স্টেগুরু স্মাইল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই রেশন কার্ড ট্রান্সফার করে থাকেন অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, যদি আপনাদের বাবার ঠিকানা থেকে হাজবেন্ডের ঠিকানায় ট্রান্সফার সাকসেসফুল হওয়ার পর যদি রেশন কার্ড আপনাদের ঠিকানায় না আসে, অর্থাৎ নতুন রেশন কার্ড হাজবেন্ডের ঠিকানায় রেশন কার্ড যদি আপনি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনি কী করবেন বা কী করণীয় বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্বেষণ অন করতে ভুলবেন না। তো বন্ধুরা, বাবার বাড়ি থেকে হাজবেন্ডের ঠিকানায় রেশন কার্ড ট্রান্সফার করার পর যদি আপনাদের বাড়িতে না আসে, সেক্ষেত্রে আপনি এই রেশন কার্ড ডাউনলোড করে খুব সহজেই আপনি রেশন নিতে পারবেন। এই রেশন কার্ড বন্ধুরা কীভাবে ডাউনলোড করবেন, দুটি পদ্ধতি আপনাদের দেখাবো। দুটি সিস্টেমের মাধ্যমে একটি কার্ড আপনাদের বাই পোস্টে আপনাদের বাড়িতে চলে আসবে, নতুন কার্ড হাজবেন্ডের ঠিকানায়। আরেকটি পদ্ধতিতে বন্ধুরা আপনারা আপনাদের রেশন কার্ডটি আপনি পিডিএফে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর বিভিন্ন কাজে বা রেশন নেওয়ার ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। দুটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব, আপনাদের যেটা ইচ্ছা আপনি সেভাবে আপনাদের রেশন কার্ডটা ইউজ করতে পারবেন। এই রেশন কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি আপনাদের প্রথমে আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে আসার পর ই রেশন কার্ড ডাউনলোড বলে আপনারা সার্চ করবেন। ই রেশন কার্ড সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি চলে আসবে আপনাদের সামনে, ই রেশন কার্ড ডাউনলোড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে সাইটটি রয়েছে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে আরও একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। ট্যাবটি ওপেন হওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ইন্টারভিউ রেশন কার্ড নাম্বার এবং নিচে দেওয়া রয়েছে ক্যাপচার। তো বন্ধুরা, আপনাদের যে রেশন কার্ড নাম্বারটি আপনারা এখন আপনাদের স্বামীর ঠিকানায় আপনাদের নতুন কার্ড আসেনি বা পাননি, সেক্ষেত্রে সেই রেশন কার্ড নাম্বারটা, অর্থাৎ যে রেশন কার্ডটা আপনি ইউজ করতে চাইছেন ডাউনলোড করে বা বাই পোস্টে নিতে চাইছেন, সেই রেশন নাম্বারটা এখানে আপনি টাইপিং করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপচার কোডে এবং রেশন নাম্বারটা দেওয়ার পর সার্চে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ফ্যামিলিতে যতগুলি মেম্বার রয়েছে সবার এখানে নাম শো করবে এবং 4 ডিজিটের আধার নাম্বার এখানে শো করবে এবং যে নাম্বারটা আপনাদের যুক্ত করা আছে বা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে শো করবে। তো সেই নাম্বারে যদি আপনি ওটিপি নিতে চান, সেক্ষেত্রে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি চলে যাবে এবং ওটিপি চলে যাওয়ার পর আপনারা ওটিপির জায়গায় ওটিপিটি এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পর ঠিক এরকম আপনাদের সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো সিকিউরিটি পারপাসের জন্য আমি রেশন কার্ডটা পুরোপুরি দেখাচ্ছি না, আপনারা আপনাদের রেশন কার্ডটা ডাউনলোড করবেন। ডাউনলোড হওয়ার পর আপনি এটি লেভেলেশন করে বিভিন্ন কাজে আপনি কাজে লাগাতে পারবেন বা রেশন নেওয়ার ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। আরেকটি দ্বিতীয় পদ্ধতিটি হলো, আপনি এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি অর্ডার করেন বা রেশন কার্ডটা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনাদের বাই পোস্টে আপনাদের রেশন কার্ড 15 থেকে 1 মাসের মধ্যে আপনাদের বাড়িতে চলে আসবে। আপনারা রেশন কার্ড পিভিসি অর্ডার বলে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে একটি নতুন ওয়েবসাইট বা লিঙ্ক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি রয়েছে আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই আপনাদের সামনে আরও একটি নতুন ট্যাব চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার যে নতুন ট্যাবটি ওপেন হয়ে গেছে, এটি হলো একটি অপারেটর, মানে রেশন কার্ডের আপনি অপারেটর একটি আইডি বানিয়ে আপনি রেশন কার্ডের ম্যাক্সিমাম যতগুলি কাজ, টুকটাক কাজগুলি আপনি এখানে করতে পারবেন। এই যেহেতু আমার এখানে অপারেটর আইডি বানানো আছে বা আইডি ক্রিয়েট করা আছে, আপনারা যদি আপনাদের আইডি বানানো না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাজ এ অপারেটর, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে যা যা ডিটেলস আপনাদের চাইবে, আপনাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এইগুলো চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনি এগুলো এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পর আপনাদের ওটিপি দেওয়ার পর আপনাদের আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু আইডি করা আছে, আমি এখানে আইডি আর নতুন করে ক্রিয়েট করব না বা করতে চাইছি না। সেক্ষেত্রে আমি কি করব, অপারেটর লগ ইনে ক্লিক করব। যদি আপনার নতুন এসএন আইডি বা অপারেটর আইডি এখানে বানান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওপেনিং উইথ কেওয়াইসি এবং উইদাউট কেওয়াইসি। তো আপনারা সব সময় ক্লিক করবেন যে ইনস্ট্যান্ট ওপেনিং কেওয়াইসি, মানে ইনস্ট্যান্টলি আপনাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এই যে প্রথম যে ট্যাবটি রয়েছে অর্থাৎ ইনস্ট্যান্ট ওপেনিং উইথ কেওয়াইসি, এই অপশন দিয়ে আপনাদের কেওয়াইসি বা অপারেটর আইডিটি আপনি ক্রিয়েট করবেন। তো অপারেটর আইডি যখন আপনারা আইডিটা বানাবেন, সেক্ষেত্রে আপনাদের যে ইমেল আইডিটা আপনারা দেবেন সেটা আপনাদের ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা আপনার পাসওয়ার্ড হবে। তো দেখতে পাচ্ছেন অপারেটর আইডিটি আমি লগ ইন করেছি, এখানে আমার ব্যালেন্স আছে 165 টাকা। যদি আপনাদের নতুন আইডি করার পর যেহেতু আপনাদের ব্যালেন্স থাকবে না, সেক্ষেত্রে আপনারা অ্যাড মানিতে ক্লিক করে আপনারা অ্যাড মানি করতে পারবেন। তো আমার যেহেতু এখানে ব্যালেন্স রয়েছে, আমি আর অ্যাড মানি করব না।
সেক্ষেত্রে আমি এখানে অ্যাড মানি যে অপশনটি রয়েছে আমি ব্যাক করে দেবো। তো ব্যাক করার পর বন্ধুরা আপনারা যদি পিভিসি রেশন কার্ড অর্থাৎ প্লাস্টিক রেশন কার্ড অরিজিনাল যেটি রেশন কার্ড রয়েছে সেটি যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে কি করবেন, অর্ডার রেশন কার্ডে ক্লিক করবেন। অর্ডার রেশন কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যায়। তো নতুন যে পেজটি রয়েছে সেটি আপনাদের সামনে চলে আসার পর আপনারা প্রথম কি করবেন, প্রথম যে স্টেপটি দেখালাম সেখান থেকে আপনারা ই রেশন কার্ডটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর এখানে আপনাদের যে ফাইলটি রয়েছে ই রেশন কার্ডের যে ফাইলটি রয়েছে সেটি আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর ঠিক অটোমেটিক আপনাদের রেশন কার্ড নাম্বারটা এখানে টাইপিং হয়ে যাবে এবং টাইপিং হওয়ার পর এখানে কার্ড হোল্ডারের নাম আপনি দেবেন। আমি এখানে XYZ আমি একটি নাম দিলাম, XYZ ডেমো পারপাস নামটি দিলাম এবং দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের বাবার নাম, মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন। আমি এখানে সব কিছুই এন্ট্রি করছি, এখানে সব কিছু ডেমো পারপাস আমি রং ডাটা এন্ট্রি করছি। তো আপনারা কি করবেন, আপনাদের ভিলেজ যেটা সঠিক যেগুলো হবে আপনারা দেবেন এবং দেওয়ার পর পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর আপনারা কি করবেন, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের স্টেটটা অটোমেটিক বাই ডিফল্ট থাকবে এবং আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যখনই আপনি প্লেসে অর্ডার করবেন আপনাদের ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে 50 টাকা আপনাদের ওয়ালেট থেকে কেটে নেবে। আর যদি আপনাদের ওয়ালেটে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনাদের কার্ডটি অর্ডার হবে না। তো এই ভিডিওতে আমরা দেখালাম কিভাবে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করবেন বা আপনারা পিভিসি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর পরবর্তী কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চাইছেন বা আপনারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।